উনি বিজেপি আরএসএস এর ব্যাখ্যা দিচ্ছেন। আমি বিজেপি আরএসএস দেবো কেন? আপনি হিন্দু, আপনার নামটাই তো সাম্প্রদায়িক, আপনি কেন হিন্দু মহাজোট রাখবেন? বাহ, আমি হিন্দু মহাজোট দেবো না? আমরা তো হিন্দুরা নেগলেক্ট হচ্ছে না? আমরা নেগলেক্ট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গরিবরা, হিন্দু মুসলিম নির্বিশেষে। কেন আপনি তো গরিবদের সম্পত্তি তো সরকার এনিমি প্রপার্টি করে নাই, আমার সম্পত্তি এনিমি প্রপার্টি করে। এই সরকার করেনি, পাকিস্তানের সরকার। পাকিস্তানের আইন কোন আরেক দেশের আইন বাংলাদেশে চলে? এক দেশের আইন আরেক দেশে চলে? হয়েছে ভাই, সেজন্য আপনি কি সমাধান কি? লন্ডনের আইন তো আর বাংলাদেশে চলবে না, আমেরিকার আইন তো বাংলাদেশে চলবে না। না, সমাধান এখানে ধর্মের ভিত্তিতে সমাজ ভাগ করা। হ্যাঁ, ধর্মের ভিত্তিতেই ভাগ করা, নাহলে তো রাজাকার আলবদরদের সম্পত্তি এনিমি হতো, হিন্দুদের সম্পত্তি এনিমি হলো কেন? বেস্টেটি বা হবে কেন? অথবা ভারতে যারা ভারতে বসবাস, আপনার এনিমি প্রপার্টি যেটা হচ্ছে আপনার অর্পিত সম্পত্তি আইন করেছে। আচ্ছা, অন্য আলাপে যাই। অর্পিত আমার কথা হচ্ছে অর্পিত সম্পত্তি আইনে কি বলছে? যে যদি ভারতে থাকে সে সম্পত্তি ফেরত পাবে? পাবে না। কেন পাবে না? আপনি লন্ডনে থাকলে পাবেন, আমেরিকা থাকলে পাবেন, ভারতে থাকলে পাবেন না কেন? ও যখন দেশে ছিল ও লন্ডনে গেছে থাকতে, আর এখানে যুদ্ধের নানা ঘটনা আছে, পরে একদিন বলবো। না, যে ঘটনাই থাক, তার আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, আপনি আসবেন, আপনার সম্পত্তি ফেরত দেবে। তা না দিয়ে এখানে শুভঙ্করের ফাঁকি দিয়ে এখানে কয়েকজন হিন্দু সম্পত্তি ফেরত পেয়েছে। আমি সেটার সঙ্গে একমত যে এই প্রপার্টি আইনটা সঠিক না, আপনার সঙ্গে একমত হলাম। তো আমরা যেটা বলতে চাই, প্রত্যেকেই যারা যারা ক্ষমতায় থাকে, আজকে ভারতে এ পর্যন্ত 5 বার রাষ্ট্রপতি হয়েছে মুসলিম, 5 বার, অন্তত উপরাষ্ট্রপতি হয়েছে মানে 4 বার। ভারতে নরেন্দ্র মোদীর আমলে শুধু গরুর মাংস খাওয়ার জন্য 3 জন হত্যার শিকার হয়েছে। এই সমস্ত কথা তুললেন না কেন? হয়তো কুমিল্লায় বাহারের ওইখানে 4 জন হিন্দু নিহত হয়েছে সেই আমলে। এই যে খারাপ উদাহরণগুলো দেব না, আমরা একটা গণতন্ত্রের পথে যাব। আমরা গণতন্ত্রের কথাই বলতে চাই। আপনি ভারতের উদাহরণটা আনলেন, সেই জন্য ভারতের সংখ্যালঘু মন্ত্রণালয় আছে, সংখ্যালঘু ফাউন্ডেশন আছে, সংখ্যালঘুর কমিশন আছে। বাংলাদেশে কোনো কিছু করে নাই। ভারতে মুসলিমরা বাড়তেছে, মুসলিমদের জনসংখ্যা ভারতে বাড়ে, আর বাংলাদেশে হিন্দু বিলুপ্তির পথে। বাংলাদেশে হিন্দু তো এখন 8%, আর আগামী 10 বছরে তো হিন্দুই থাকবে না। আজকে হিন্দু মুসলিম নিয়ে আলাপ না, আজকে 21শে ফেব্রুয়ারি প্রথম যে বিষয়টা, সেটা আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে বিএনপি ক্ষমতায় আসছে, এটা ভালো কথা না, এটা ভোটের ব্যাপারে আসছে, আলোচনায় আসে। তো সেইখানে এখনো পর্যন্ত 2001 সালেও ভোলা সহ সমস্ত অঞ্চলগুলোতে ব্যাপকভাবে হিন্দুদের উপর হামলা হয়েছে, সেটা কেউই বিচার করেনি। আপনার 2021 সালে যে কুমিল্লায় যেটা, সেটা তারা এক গদা ইকবালের দায়িত্ব দিয়ে মানে কি 6 মাসের একটা কারাবাস দিয়ে ছেড়ে দিয়েছে। সেটা নিয়ে হাইকোর্টে রিট হয়েছে, সে যে বিচার বিভাগীয় তদন্তের জন্য। সরকার সেটা অ্যাপিলেট ডিভিশনে নিয়ে আটকায় দিয়েছে যে না, এটার কোনো হবে না, তদন্ত হবে না। অনিশ্চয়তায় ভুগতেছেন কিনা বিএনপি আর সাথে আপনারা অনিশ্চয়তায় ভুগতেছেন কিনা আমাকে একটা কথা বলেন। অনিশ্চয়তা এখনই এটা বলা যাবে না। এটা যে মামুন স্যার যেটা বলছে, আরো 6 মাস আমরা দেখি, তখন বোঝা যাবে যে আসলে বাস্তবতাটা কি। এই মুহূর্তে আমরা বলবো কি করে যে কি অবস্থা। আমরা এখনো পর্যন্ত দেখছি বিভিন্ন ক্ষেত্রে এখনো তেমন কোনো সরকারি নিয়োগ, যে ক্ষেত্রে যেটা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা হাইকোর্টেও যেগুলো দেখছি, ডেপুটি অ্যাটর্নি, সহকারী অ্যাটর্নি প্রায় 450 নিয়োগ হয়েছে, সেখানে মাত্র 2 জন হিন্দু, সেখানে নেগলেক্টেড আমরা দেখেছি। তো সেইখানে এই সরকার আসলো, কয়েকজন কতটা নিয়োগ দেয়, মন্ত্রী পরিষদে যে 1 জন মাত্র দিয়ে রাখছে। আর যেটা আমরা চেয়েছিলাম যে আজকে মহিলাদেরকে আপনি বলতেছেন যে ই করবেন না, মহিলাদের জন্য তাহলে সংরক্ষিত আসন কেন? এই যে আবার নতুন করে যে প্রাইমারি স্কুলের টিচার নিয়োগ হবে, সেখানে ওনারা বলছে যে নিয়োগ ক্ষেত্রে আবার সেই পুনর্বহাল করবে, মহিলাদের 60% কোটা করবে। এখানে মহিলাদেরকে যতই আপনি বলতেছেন যে তাদের সম অধিকার, সমমর্যাদা, সময়, তারপরেও তো কোটা সিস্টেম রাখতেছেন আপনারা। তো সেখানে মাইনরিটিদেরকে পৃথিবীর সমস্ত দেশে, এমনকি পাকিস্তানের মতো দেশেও আছে মাইনরিটিদের সুরক্ষার জন্য, তো সেখানে কেন বাংলাদেশে থাকবে না কেন? পলিসি ছিল, জামাতের কোনো আলাদা পলিসি ছিল মাইনরিটি ব্যাপারে? ছিল না। এই ব্যাপারে কারোরই কোনো পলিসি নাই। আমরা তো জামাতের সাপোর্ট করছি না, জামাতেরও নাই, কারোরই নাই।